নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। গল্পটি বলার সময় যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক ও একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে শোনা যাক গল্প আশাপূর্ণা দেবী রচিত অনুপমার ঘর। অনুপমার বয়সটা যদি 50-52 ধরিয়া লওয়া যায়, তবে নববধূর ভূমিকায় অনুপমাকে দেখতে চাইলে আপনার দৃষ্টিসীমানাকে বছর 40 পিছাইয়া দিতে হয়। যবনিকা উত্তোলন করিতেই চোখে পড়িবে নবদম্পতি শয়নকক্ষের দৃশ্য। না না, অত কুণ্ঠিত হইবার কিছু নাই। বাপের বাড়িতে পুতুল খেলনাগুলো ফেলিয়া আসার শোকে এই কিছুক্ষণ আগেও ফুলিয়া ফুলিয়া কাঁদিয়াছে অনুপমা। ঘটনাটা ঘর বসতের দিনের, দিন নয় রাত্রি। অষ্টাহের স্মৃতিটা তো ছায়া মাত্র। কতগুলো এলোমেলো মানুষের ভিড় আর অর্থহীন গোলমাল ছাড়া আর কিছুই মনে পড়ে না হীরালালের। তাই উৎসুক আগ্রহে 1 বৎসর যাবৎ এই দিনটার প্রতীক্ষা করিয়া আসিতেছে। হীরালালের বয়সটা মারাত্মক নয়, তবে কৌতূহল বলিয়া একটা কথা আছে তো, সেই বয়সটা হইয়াছে। বছর না ঘুরতেই ধুলাপায়ে ঘর বসতের প্রথা তখনও বিশেষ চালু হয় নাই। হীরালালদের খুঁতখুঁতে বাড়িতে আবার দেখা সাক্ষাৎ পর্যন্ত নিষিদ্ধ। শ্বশুরবাড়ি নিমন্ত্রণ যাওয়া অবধি বেআইনি। বিবাহের কোণে বদল করিয়া ঘর বসতে অন্য মেয়ে চালান দিলেও হীরালাল ধরিতে পারিত কিনা সন্দেহ। কাজেই আপাতত হীরালালের কাছে বউ সম্পূর্ণ নতুন। কিন্তু এমন স্মরণীয় রাত্রে বউ যে ব্যবহারটা করিয়া বসিল সেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আশা, আনন্দ, শঙ্কা, ভয় মিশ্রিত অনাস্বাদিত হৃদয়াবেগের ভারে তরুণ হীরালাল যখন কথা বলিবার ভাষা খুঁজিয়া পাইতেছে না, তখন নিতান্ত বালিকা অনুপমা ঘোমটা নামাইয়া পাকা গিন্নির ভঙ্গিতে বলিয়া উঠিল, তোমাদের বাড়িটা কি বিচ্ছিরি মা গো! একখানা বাড়িতে গাদাগাদি করে 50টা লোক, দেখলে যেন প্রাণ হাঁপিয়ে আসে। উফ, আমি কিন্তু বাবু আগে থাকতে বলে রাখছি, ভেন্ন হব। দৃশ্যে তো হীরালাল যেমন বসিয়াছিল তেমনি কাঠ মারিয়া বসিয়া থাকিল বটে, কিন্তু তাহার নিজের মনে হইল কে যেন তাকে তুলিয়া ধরিয়া সশব্দে আচার মারিয়াছে। ঘর বসতের কোণের মুখে এই কথা! বাহিরে আড়িপাতুনিদের উপস্থিতি স্মরণ করিয়া শুদ্ধ বাংলায় সর্বাঙ্গ ডোল হইয়া উঠিল হীরালালের। অথচ সে বেচারা সম্বিত ফিরিয়া পাইবার আগেই নতুন বউ তাহার সম্পূর্ণ মতামত ব্যক্ত করিয়া ফেলিল। ছোট্ট একটি নিরিবিলি বাড়িতে নিজের ইচ্ছে মতন সাজালাম, গোছালাম, ফিটফাট থাকলাম, তা নয়, এ যেন 12 মাসেই রথদোলের হুল্লোড়। হীরালাল পূর্ব পরিকল্পিত সমস্ত কাব্যিক ভাষা ভুলিয়া বিরক্ত কণ্ঠে কহিল, তুমি তো মোটে আজ একদিন এসেছ, 12 মাসের খবর জানলে কি করে? জানবো না কেন, বড় সংসার দেখতে তো আর বাকি নেই। আমার নিজের মামার বাড়ি তো দেখেছি। কিছু যদি সভ্যতা আছে কারণ, দিনরাত খালি গরুর মতো খাচ্ছে আর রাঁধছে, রাঁধছে আর খাচ্ছে। নববধূর ভাষা মাধুর্যে চমৎকৃত হীরালাল হতাশ ভঙ্গিতে হাসিয়া ফেলিয়া বলে, গরুর অবশ্য গরুর মতনই খায় বটে, তবে রাধেও নাকি? কই শুনিনি তো কখনো। তোমার মামার বাড়ির দেশে বুঝি? ওই হলো। অনুপমা এইবার একটি অনুপম হাসি হাসিয়া উত্তর দিল, গরুর মতো না হয় ভূতের মতো? না, তাও হয়তো বলবে ভূতেরা রাধে, কই শুনিনি তো। হিহি, কিন্তু সত্যি সত্যি এই তোমার গা ছুঁয়ে বলছি, নিজের একখানি আলাদা বাড়ি থাকবে এমনি বিয়ে হওয়া আমার বরের স্বাদ। তা ভগবান দেখছি আমার ভাগ্যে ঠিক উল্টোটি লিখে বসে আছেন। এখন আলাদা হওয়া ছাড়া উপায়? নিরুপায়ের ভঙ্গিতে 2 হাত উল্টায় অনুপমা। মামার বাড়িটা যতই অরুচির হোক, এই বয়সে এমন রুচিসম্মত বাক্যবিন্যাস প্রণালীটা যে অনুপমা মাতুলালয়ের সূত্রেই পাইয়াছে সে বিষয়ে আর ভুল নাই। এই এঁচড়েপক্ষ বউটিকে লইয়া ভবিষ্যৎ জীবনটা কিরূপ হইবে অতদূর ভাবিয়া উঠিতে পারে নাই হীরালাল। শুধু বাহিরের তীক্ষ্ণ কানগুলির কথা স্মরণ করিতে করিতে বারে বারে কণ্টকিত হইতে থাকে। গোড়াপত্তনটা এই,
12 বছরের অনুপমা নিজস্ব একটি ছোট্ট সংসার আর ছবির মতো একখানি বাড়ির স্বপ্ন লইয়া শ্বশুরঘর করিতে আসিল। আর 18 বছরের হীরালাল এ যাবৎ পাঠ্য অপাঠ্য যত কিছু বই হইতে যা কিছু কাব্যরস সঞ্চয় করিয়াছিল সমস্ত শিকই তুলিয়া রাখিয়া কিশোরী প্রিয়ার কাছ হইতে অভিনব জ্ঞান সঞ্চয় করিতে লাগিল। বলা বাহুল্য, উক্ত ঘর বসতের পরের দিন নতুন বউয়ের নামে ঢিঢিক্কার পড়িয়া গিয়াছিল। আড়ি বাতিবার জন্য যাহারা শীতের রাত্রে নিমোনিয়ার আশঙ্কা তুচ্ছ করিয়া ঘণ্টা 2-3 জানালার বাহিরে কান পাতিয়া খোলা ছাদে দাঁড়াইয়া থাকিয়াছে, আর যাই হোক এতটা আশা করে নাই তাহারা। নববধূর কান্নাকাটির পরিবর্তে বড়জোর বাচাল বা বেহায়া নাম কিনিবার উপযুক্ত আচরণ করিতে পারে, কিন্তু কখনো কাহাকেও ভিন্ন হইবার কথা ইচ্ছা প্রকাশ করিতে শোনা যায় নাই। আড়িপাতনিদের পক্ষে এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। নতুন ডুরে শাড়ি, মল আর নোলক পরা টুকটুকে বউটিকে দেখলে চোখ জুড়িয়া যাবার কথা, কিন্তু সকালবেলা বউ দোতলা হইতে নামিয়া আসা মাত্র আপাদমস্তক জ্বালা করিয়া উঠিল শাশুড়ি ঠাকুরানীর। অর্থাৎ রাতারাতি দূত মারফত বউয়ের গুণাগুণ জানিয়া ফেলার সৌভাগ্য হইয়াছে তাহার বোঝা গেল। আপন মনে নিচে নামিয়া শাশুড়িকে দেখিয়া তাড়াতাড়ি ঘোমটার বহর বাড়িয়া দিয়া থমকিয়া দাঁড়াইল অনুপমা। শাশুড়ি ত্রিপুরা সুন্দরী একটা ছুতা পাইলেন যেন, মুখখানা যতটা বিকৃত করা সম্ভব করিয়া মুখ ঝামটা দিয়া উঠিলেন। আহা, মরে যাই, আমায় দেখে আবার ঘোমটা, তবু যদি না ঘোমটার ভেতর খ্যামটা নাচ হতো। সেই বলে না, লাজে বউ খান খান, ঘোমটার ভেতর ন্যাজা খান। এ যেন তাই। বলি, বাপের বাড়ি থেকে খুব শিখে এসেছো তো বাচ্চা? দাদারও দাদা থাকেন, কাজেই শাশুড়ি থাকা অসম্ভব নয়। তবে খাঁটি শাশুড়ি নয়, খুশ শাশুড়ি, কাজেই শাসনকর্তা নয়, বড়জোর কুটুস কামড় করিতে পারেন। ত্রিপুরা সুন্দরীর খুশ শাশুড়ি মহেশ্বরী একটা রসালো ঘটনার আভাস পাইয়া পুলাকিত চিত্তে বাহির আসিয়া কহিলেন, ও কি মেজ বউ, সকালবেলায় ছেলে মানুষকে ভয় খাইয়ে দিচ্ছ কেন বাচ্চা? আহা, যতই হোক কচি শিশু, মা বাপ ছেড়ে। কথা শেষ হইবার আগে ত্রিপুরা ঝঙ্কার দিয়ে ওঠেন, থাক ছোট খুড়ি, তুমি আর ফোড়ন কেটো না। আমি বলি নিজের জ্বালায় জ্বলছি। ছেলে মানুষ কি আমার ছেলে মানুষ রে? ওই ছেলে মানুষ আমার হিরুকে এক হাটে বেচে আর এক হাটে কিনে আনবে, দেখো। ও মা, বাবার জন্মে শুনিনি যে ঘর বসতে বউ এসে বলে ভেন্ন হব। বেছাড়া অনুপমা হীরালালের সামনে যতই নিজের মত প্রকাশ করুক, পুলিশ কমিশনার আর জেলা ম্যাজিস্ট্রেট উভয়কে একত্রে দেখিয়া ভয়ে কাঠ হইয়া ঠিক একই অবস্থায় দাঁড়িয়া থাকে। ত্রিপুরার উনানের আগুন বইয়া যাইতেছে, দাঁড়িয়া কথা শুনিবার সময় নাই, তাই জ্বলন্ত উনানের মতো মুখচ্ছবি করিয়া বলেন, বেঁচে থাকিলে আরও কত শুনবে ছোট খুড়ি, এখনই হয়েছে কি? ও মা, আমি কোথায় যাব ভাবছি, আজ যেন জলবিছুটি দিচ্ছে গায়ে। জলবিছুটির জ্বালাতেই ছটপট করিয়া বোধ করি তাড়াতাড়ি চলিয়া যান ত্রিপুরা সুন্দরী। তারপর ননদ আর ভাজ, পিসশাশুড়ি আর জ্যাঠাশাশুড়ি, ভাগ্নি আর ভাসুরজি দলে একে একে দুয়ে আসিয়া অনুপমাকে ব্যঙ্গ, বিদ্রূপ, শ্লেষ এবং সুপদেশে তীক্ষ্ণ ষড়জালে জর্জরিত করিয়া যাইতে থাকে। এই 12 বৎসর বয়সে অনুপমা প্রথম টের পাইল যে তাহার মনটা কত কুটিল, বুদ্ধিটা কত পেঁচালো, আর স্বভাবটা কত নীচ। ছেলেবেলা হইতে এরকম কথার বাঁধুনির জ্বালায় গিন্নি বুড়ি, পাকা বুড়ি প্রভৃতি বিশেষণ বিলক্ষণ জুটিয়াছে তাহার, এ কথা মিথ্যে নয়, কিন্তু সেসব সম্বোধনের মধ্যে এমন তীব্র ঘৃণার ভাব তো ছিল না। ভেন্ন হইবার কথাটা বলা যে নিতান্ত দোষণীয় হয়েছে সে বিষয়ে অবশ্য আর সন্দেহ থাকে না অনুপমার, কিন্তু তবুও চিরকাল এই রাক্ষসপুরীতে থাকিতে হইবে মনে করিয়া ডাক ছাড়িয়া কাঁদিতে ইচ্ছা হয় তাহার। এক্ষেত্রে আলাদা হইবার ইচ্ছাটাই মনে মনে বদ্ধমূল হওয়া ছাড়া উপায় কি? অদূর ভবিষ্যতে না হোক, সুদূর ভবিষ্যতেও একদিন কি সুযোগ মিলবে না? অতএব দিনের বেলা যতই ভীত তথেষ্ট কুণ্ঠিত হইয়া উঠুক অনুপমা, রাত্রে হীরালালের কাছে নিজ মূর্তি ধরিতে ছাড়ে না। নিত্য রাত্রে তো আর কেউ আড়ি পাতিতে আসিবে না।
হীরালাল কখনো হাসে, কখনো বিব্রত হয়, কখনো বিরক্ত হইয়া বলে, তোমার মতন অদ্ভুত মেয়ে আমি কখনো দেখিনি, খালি একল সেরে পোনা। একলা সংসার করার এত স্বাদ কেন? 5 জনের সংসারই তো ভালো। অনুপমা ছলো ছলো চোখে বলে, হ্যাঁ ভালো তো, খালি 100 লোকের বকুনি খাও আর 200 লোকের মন জুগিয়ে চলো, নিজের ইচ্ছে কিচ্ছুটি করার জো নেই। এখনই আবার তোমার এত নিজের ইচ্ছা কিসের? হীরালাল হাসিয়া ফেলে। বাহ, ইচ্ছের আবার এখনই তখনই কি? কোনো কিছু ইচ্ছে করে করে না মানুষে? এই তো সেদিন পানের বাটাগুলো ময়লা হয়ে রয়েছে বলে পিসিমাকে বললাম, পিসিমা বাটা সাজগুলো মাজবো, একটু তেঁতুল দিন না। পিসিমা অমনি বলে দিলেন, তোমায় আর অত গিন্নিত্ব করতে হবে না বাছা, পান সাজো পান সাজো। আচ্ছা, আমি কি মন্দ কথা বলেছি? বলা বাহুল্য, কোনো তরুণ স্বামীরই এসব তুচ্ছ সাংসারিক কথায় কান দিতে ইচ্ছে হয় না। তাছাড়া প্রতিকারের কোনো উপায় যখন হাতে নাই, কিন্তু কান দিতে হয় অপর এক কারণে। কারণ দেওয়ালের যে কান আছে, এ কথা অনুপমা না জানুক হীরালাল তো জানে। সেই কথা বলিয়া বধূকে সাবধান করিয়া দেয় সে। অনেক অভিজ্ঞতা ইতিমধ্যে অনুপমার সঞ্চয় হইয়াছে, তাই কিছুটা সাবধান হয় এবং মনে মনে এমন একখানি ঘরে ধ্যান করিতে থাকে, যে ঘরে জানলা খুলিয়া রাখিয়াও স্বচ্ছন্দে শোয়া যায়, গলা খুলিয়া দুটো কথা কওয়া যায়। হায়, তেমন একখানি ঘর কবে জুটিবে অনুপমার? অনুপমা যদি নেহাত নীরস গদ্যকারের হাতে না পড়িয়া কবির হাতে পড়িত, তবে হয়তো 15 বসন্তের একগাছি মালার মতো প্রিয়তমের কণ্ঠলগ্ন হইতে পাইলেও ধন্য হতো। এবং নিরালা ঘর একখানিও যদি কামনা করিত, সে কেবল বাজে লোকের কৌতূহলী দৃষ্টিপাতের আশঙ্কায়। কিন্তু এক্ষেত্রে নিতান্ত 15 বছরের মেয়ে অনুপমা প্রিয়তমের দিকে পিঠ ফিরাইয়া শুইয়া মনে মনে একখানি নিরিবিলি ঘরে ধ্যান করিতে থাকে। এইসব গৃহস্থলের কথা প্রাণ খুলিয়া বলিতে না পারার খেদে, ইচ্ছামতো সাজাইতে গোছাইতে না পাওয়ারও খেদে। শুধু তো মাত্র একখানি নিরালা ঘর নয়, অনুপমার যে আরও অনেক কিছু চাই। রান্নাঘর, ভাঁড়ার ঘর, ঠাকুর ঘর, গোয়াল ঘর, ঘর আর গৃহস্থলী। মাটির যে সাজানো খেলার ঘরখানা ফেলিয়া চলিয়া আসিতে হইয়াছে, সেই ঘরের জন্য হয়তো এখনও মন কেমন করে অনুপমার। তাই নিজের ছাঁচে গড়িয়া তুলিবার জন্য চাই ঘরকন্যা। সে ঘরে হীরালাল কেন্দ্র নয়, পরিজন মাত্র। অনুপমা সংসারটি গড়িয়া তুলিবার জন্য একটি প্রয়োজনীয় যন্ত্র, ব্যাস, আর বেশি কিছু না। সে ঘর একান্তই অনুপমার। কিন্তু কোথায় সেই ঘর? স্বভাব দোষে মাঝে মাঝে নিন্দামন্দ টিকা টিপ্পণী করিলেও মহেশ্বরী দেবী লোক মন্দ নয়, অন্তত ভয়ঙ্কর নয়। ছোট ঠাকুমার কাছে বেশ একটু প্রশ্রয় আছে অনুপমার। মাঝে মাঝে মুক্তির আস্বাদও পাওয়া যায় তাহার কৃপায়। নিঃসন্তান বাল্যবিধবা মহেশ্বরী সংসারে 3 ভাগ খাটুনি খাটিয়া দিয়া অনেক অবসর, কাজেই বাঁধা নিয়মে পাড়া বেড়ানোটি চাই তাহার। মাঝে মাঝে তিনি অনুপমাকে সঙ্গী করেন। হয়তো পাড়ার কাহারও ঘরে নতুন খোকা হইয়াছে, কি কোনো মেয়ে শ্বশুর ঘর হইতে আসিয়াছে, অথবা কোনো কনে বউ শ্বশুর ঘর করিতে আসিয়াছে। এমনি সব সাধারণ উপলক্ষ। তবু মহেশ্বরী অনুপমাকে দেখাইতে লইয়া যান। বলা বাহুল্য, ত্রিপুরা সুন্দরী এসব দুচক্ষে দেখিতে পারে না। বউ মানুষ ঘট ঘট করিয়া পাড়া বেড়াইবে কি? কিন্তু খুড়শাশুড়িকে নিষেধও করিতে পারে না মুখের ওপর। খুঁত খুঁত করেন, কাজের অজুহাত দেখান, কিন্তু এসব মহেশ্বরী উড়িয়া দিতে দেরি হয় না। স্পষ্ট করিয়া তো আর ত্রিপুরা সুন্দরীর কাছে অনুমতি চাওয়া যায় না, যতই হোক মান মর্যাদা তো আছে তাহার। অথচ একেবারে না জানাইয়া যাওয়া চলে না, তাই গলা তুলিয়া অনুপমাকেই ডাক দেন। অনাথ বউ, যাবে তো চলো আমার সঙ্গে। বলছিলাম না আমার বঞ্জির ভাড়ি দেখিয়ে আনবো, এইখানেই তার শ্বশুর বাড়ি, আজ সময় হয়েছে। ঘরের ভিতর হইতে ত্রিপুরা সুন্দরী মুখ বাঁকাইয়া মনে মনে বলে, কবে যে তোমার সময় নেই তাও জানি নে। বউটাকে দিন দিন পাড়া বেড়ানি ধিঙ্গি করে তুলছে গো। ছি ছি, এ যেন ইচ্ছে করে শত্রুতা সাদা। একে তো গুণের নিধি বউ আমার, তার ওপর আরও দজ্জাল হোক। মনে মনে অনেক তীব্র তীক্ষ্ণ আর কটু মন্তব্য করিলেও বাহিরে কিছু আর বেশি বিরক্তি প্রকাশ করা ভালো দেখায় না।
তাই ত্রিপুরা সুন্দরী নিতান্ত বিরস কণ্ঠে বলেন, তোমার বোনঝির বাড়ি বৌমা গিয়ে কি করবে? চেনে না, জানে না। মহেশ্বরী হাসিয়া ওঠেন, মেজ বৌমার এক কথা, দেখা সাক্ষাৎ হলে তবে তো চেনা জানা হবে। সাধুর বড্ড স্বাদ বৌমার সঙ্গে আলাপ সালাপ করে। ত্রিপুরা সুন্দরী বিরক্তি গোপন করিতে অক্ষম হন, বলিয়া ওঠেন, তা সেও তো একদিন বেড়াতে এলে পারে। বৌমা বউ মানুষ, নিত্য ধেই ধেই করে এখানে ওখানে কি যাবে? চটিয়া গিয়া কাজ নষ্ট করিবার লোক মহেশ্বরী নয়, তাই আরও একবার হাসিতে হয় তাহাকে। বলি, সেও তো একটা মানুষের বাড়ির বউ নাকি? তবে হ্যাঁ, আসবে, সেও আসবে। সময় তো পায় না বাছা, 24 ঘন্টা কাজ। শাশুড়ি মাকে চোখে ভালো দেখতে পায় না, অথর্ব কিচ্ছু করে না, সব ওই সুধা। কই গো নাথ বউ, তোমার সেই গোলাপি সেমিজ আর গঙ্গাজলি ডুরেখানা পরে এসো, নতুন দেখবে ওরা। চুলটা তোমরা যেমন ফ্যাশন ট্যাশন কাটো, কেটে নাও। যেমন তেমন করে লোকের বাড়ি যাওয়া ভালোবাসি নে। তা বাসবে কেন? বউ বিবিসে যে পথে পথে রূপ দেখিয়ে বেড়াবে। অস্ফুট মন্তব্য করেন ত্রিপুরা। হিরো এবার বাড়ি আসুক, যা হয় একটা বিহিত তিনিই করবেন। ছোট খুঁড়ি যে বউটিকে বিগড়াইয়া দিবেন সেটা কিছু কাজের কথা নয়। বাড়িতে আরও 5টা বউ আছে, তাহারা নিজের নয় বটে, ভাসুরপো বউ, ভাগ্নে বউ ইত্যাদি। তাদের জন্য তো মাথা ব্যথা নাই ছোট খুঁড়ি। বলিলে বলিবেন, ও ছুরিরা উদয়স্ত ব্যস্ত, কুচো কাচা নেড়ি গেড়ি নিয়ে কোথায় যাবে? এ বউটার তো কই এখনও ছেলেপুলে হলো না, 15-16 বছর বয়স হলো, কম তো নয়। এ বছরটা দেখি, এরপরে মাদুলি দিতে হবে একটা। কোলে কচি না এলে জব্দ হবে না বউ। বউকে জব্দ করিবার অনেক ফিকির খুঁজিয়া বেড়ান ত্রিপুরা সুন্দরী, কিন্তু সুপুরি কাটা, তেঁতুল ছাড়ানো, নারকেল কোড়া, চাল ডাল বাচা প্রভৃতি কুড়ে কর্ম দিয়া জব্দ করিতে পারে না। চোখের নিমিষে কাজ শেষ করিয়া ফেলে অনুপমা। বউ আবার এত চটপটে ভালো নয়। ত্রিপুরা সুন্দরী রাগে গজগজ করিতে থাকিলেও গোলাপি সেমিজ আর গঙ্গাজলি ডুরে শাড়ি জড়াইয়া দিদি শাশুড়ির পিছু পিছু টুপ করিয়া বাহির হইয়া যায় অনুপমা। বেশ খানিকটা দূরে সুধার শ্বশুরবাড়ি। বড় দিঘির ধার দিয়া যাইতে হয়, বেশ খোলামেলা জায়গাটা। চলিতে চলিতে উৎফুল্ল আনন্দে ঘোমটাটা ঈষৎ সরাইয়া অনুপমা ফিস ফিস করিয়া বলে, ছোট ঠান্দি, এদিকটা তো দিব্য, আমাদের বাড়িটা যেন ঘিঞ্জি এদো পড়া জায়গা। মহেশ্বরী বলেন, তা যা বলেছিস, সুধাদের এদিকটা বেশ। আচ্ছা ঠান্দি, এত জমি পড়ে আছে, এসব কাদের? ওই দিকটা মনসা ভট্টাচার্যির, আর ওই দিঘির ওপার থেকে চৌধুরীদের। যত দূর দৃষ্টি যায় সব ওদের। অনুপমা বিস্ফারিত চক্ষে যত দূর দৃষ্টি যায় চাইয়া বলে, হ্যাঁ ঠান্দি, সব ওদের? এত জমি এমনি ফেলে রেখেছে? তা কি করবে, এসব তো ধান জমি নয়, ফলের বাগান ছিল আগে। দেখাশোনার অভাবে সব মরে হেজে গেছে, কেই বা আছে আর? ঠান্দি? অনুপমা অকারণ গোপনতায় আরও ফিসফিস করিয়া বলে, এর থেকে একটুখানি জমি ওরা বিক্রি করতে পারে না? তা কি জানি। মহেশ্বরী হাসিয়া ওঠেন, কেন, তুই কিনবি নাকি? অনুপমা অপ্রস্তুতভাবে বলে, বাহ, আমি কেন, লোকে তো কিনে বাড়ি করতে পারে। কার গরজ পড়েছে যে এই মাঠের মধ্যিখানে বাড়ি করতে আসবে? কি যে বলো ছোট ঠান্দি, মাঠের মধ্যিখানে নয়তো পচা ডোবার ধারে বাড়ি করা বুঝি ভালো? মহেশ্বরী আগিয়া যান। অনুপমাকেও ব্যস্ত হইয়া সঙ্গ লইতে হয়, কিন্তু পিছন ফিরিয়া দিঘির পাড়ের উঁচু জমিটার দিকে বারবার লুব্ধ দৃষ্টি ফেলিতে থাকে। কতটা জমি হইলে একখানি ছোটোখাটো বাড়ি হয়, সেই কথাটা জানিতে বারবার বলি বলি করিয়াও বলিতে পারে না অনুপমা। কতটুকু জমি, কত দাম, কতকাল লাগিবে অনুপমার এই ছোট প্রশ্নটুকু করিবার মতো সাহস সঞ্চয় করিতে? সুধাদের বাড়ি ঢুকিয়া অনুপমার মনে হইল সে যেন স্বপ্ন দেখিতেছে। ঠিক এমনই একখানি ছবির মতো বাড়ি তাহার ধ্যানে স্বপ্ন নয় কি? ছোটোখাটো ধপধপে শান বাঁধানো উঠান, সাদা পাথরে বাঁধানো সুগঠিত তুলসী মঞ্চ,
উঁচু রোয়াকের উপর পাশাপাশি দুখানি ঘর, এদিকে রান্নাঘর, ভাঁড়ার ঘর আর চাতাল। শোবার ঘরে দরজা জানলায় পুরনো রঙিন শাড়ি কাটিয়া পর্দা লাগাইছে সুধা। রোয়াকের উপর পাতিয়া রাখিয়াছে বেতের মোড়া আর নিচু টেবিল। অবশ্য টেবিল বলিলে তাহাকে একটু বাহুল্য গৌরব দেওয়া হয়, তবু চারখানা পায়া তো আছে। শাড়ির পাড় জুড়িয়া একটা ঢাকাও তো দিয়াছে তাহাতে। পল্লী অঞ্চলে এহেন শৌখিনতা দুর্বল, বিশেষত তখনকার আমলে। নিস্তব্ধ বাড়ি, মধ্যাহ্নকালটি যে বিশ্রামের কাল এটা বোধ করি অস্বীকার করে না এরা। অনুপমা শ্বশুরবাড়ির মতো অহরহ হট্টগোল আর অবিশ্রাম কাজের বানেক্কা আর কাহাদের আছে? মহেশ্বরী ঝাঁপের বেড়াটা ঠেলিয়া এদিক ওদিক চাহিয়া ডাকেন, কই রে সুধা, ঘুমোচ্ছিস নাকি? এই দেখ কাকে ধরে এনেছি। পর্দা সরাইয়া ঘরের ভিতর হইতে সুধা বাহির হইয়া আসে। বাড়ির মতনই ফিটফাট ছিমছাম মানুষটি, তবে আসন্ন সন্তান সম্ভবায় মন্থর। বয়সে অনুপমার চাইতে কিছু বড় হওয়া সম্ভব। এই বুঝি তোমার নতুন নাতবউ রাঙামাসি? ও মা, বেশ বউ তো, এসো ভাই। সহজ হৃদয়তায় অনুপমাকে ডাকিয়া লয় সুধা। কই রে বেয়ান, কই তোর শাশুড়ি? তিনি ওই ঘরে পড়ে ঘুমোচ্ছেন, অথর্ব মানুষ। যাই দেখি একবার বুড়িকে, তোরা গল্প সল্প কর। দৌড়ে আবার ন্যাকড়ার পর্দা লাগিয়েছে, যত সব বিবিয়ানা। সরা দেখিনি বাপু, বুড়ির ঘরে আবার এসব কেন? সুধা হাসিয়া পর্দা সরাইয়া দিয়া বলে, বুড়ির ঘর বলে বাদ দিলে বাড়ির সৌষ্ঠব্য হবে কেন গো রাঙামাসি? এসব ভালো গো ভালো, আকাচা কাপড়ে ছুঁই না আমরা, উল্টে রাখি তখন। মহেশ্বরী সরিয়া যাইতে সুধা অনুপমার গলাটা টিপিয়া দিয়া বলে, এই পাকা ডালিম, বর খুব ভালোবাসে তো। কিছু মনে করো না ভাই, যদিও তুমি মাসিমার নাতবউ, সম্পর্কে এক পিঠে নিচে, তাহলেও সমবয়সীদের মধ্যে ওসব সম্পর্ক বাঁচতে পারি নে বাপু। অনুপমা হাসিয়া বলে, আমিও। আচ্ছা, তোমার শাশুড়ি তো অথর্ব মানুষ, একলাটি তোমার খুব কষ্ট না? সুধা একটু রহস্যময় হাসির সঙ্গে বলে, হ্যাঁ, একরকম কষ্ট, আবার একরকম সুখ। মাথার উপর কথা কইতে তো কেউ নাই, যা করব আমি। এই যে বাড়িঘর সব আমার পছন্দে। শ্বশুরের তো পেল্লায় একখানা ভাঙা ভিটে ছিল ওই দিকটাতে, ভাঙাচোরা দেখতে পারি নে বাপু। হ্যাঁ, বনে গিয়ে সন্ন্যাসী হও আলাদা কথা, তবে সংসার যদি করতে হয় সংসার করার মতো করো। অনুপমা ফিকে হাসি হাসিয়া বলে, বরটি তোমার কথা শোনেন তবে না? শুনবে না মানে অমনি নাকি নাকের জলে চোখের জলে করে ছাড়বো না তাহলে? এই তো দেখছো তো অবস্থা, আগে থেকে বলে দিয়েছি বেতের দোলা কিনে আনবে আর রঙিন মশারি এই দালানে টাঙিয়ে দেবো। সোহাগে গর্বে টলটল করিতে থাকে সুধা। গৌরব করিবার মতো ঐশ্বর্য থাকিলে বোধ করি এত সহজ অমায়িক হইতে পারে মানুষ। সুধার ওপর কেমন এক ধরনের হিংসা হয় অনুপমার। মনে হয় ওর কথাবার্তার মধ্যে যেন প্রচ্ছন্ন অহংকার। ওর আসন্ন মাতৃত্বের ভারে ভারকান্ত শরীরটাও যেন নিজের গৌরব ঘোষণা করিতেছে। তেমন খোলা মনে আর কথা কইতে পারে না অনুপমা, শুধু আড়ে আড়ে চাহিয়া সব দিক দেখিয়া লয়। বড় চৌকির ওপর ফর্সা ধপধপে বিছানা পাতা, ঝালর দেওয়া বালিশ, মশারিতে রঙিন ঝালর, দেওয়ালের গায়ে সারি সারি ছবি, গ্রুপ ফটো, কালীঘাটের পট, সেলফের ওপর টেবিল ল্যাম্প, কাঁচের পুতুল, আরশি চিরুনি, আরও কত কি টুকিটাকি। এসব তো এবার থেকে সাবধান করতে হবে। অনুপমা বাঁকা হাসির সঙ্গে অনাগত শিশুর দুরন্তপনার ইঙ্গিত করে। ইস, সাবধান করতে হবে বই কি, ছেলে ধরবার লোক রেখে না দিলে রক্ষে রাখবো কি না? তাছাড়া দোতলায় এবার ঘর তোলা হবে। দোতলায়? অনুপমা চকিত হইয়া বলে, আর ঘরের তোমাদের দরকার কি? ও মা, শোনো কথা, চিরকাল বুঝি নিচের তলায় পড়ে থাকতে ভালো লাগে? আমি তো বলে দিয়েছি এই যাচ্ছি বাপের বাড়ি, 6 মাস পরে আসবো, এসে যেন দোতলায় শুই। তোমার বর কি করেন ভাই? উনি কিচ্ছু না, ভ্যারেন্ডা বাজান। সুধা হাসিয়া ওঠে, আমি তো বলি কন্ট্রাক্টারি করা যা, ভ্যারেন্ডা বাজাও তা। তবে হ্যাঁ, কাঁচা পয়সা আছে। 18 বছরের সুধা কথা কয় যেন পাকা গিন্নির মতো। বাচাল বলিয়া যে এত অখ্যাতি অনুপমার, সুধার কাছে যেন বোকা বনিয়া যায়।
আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে গল্পটির পরবর্তী অংশের সাথে। ধন্যবাদ।